দীপুদা, প্রথমেই বেঙ্গালুরু একটা স্ট্রং সাইড ছিল, সেখানে প্রথমার্ধে অতটাও না হলে সেকেন্ড হাফে যেভাবে লড়াই দিয়েছে ছোট ছোট ছেলেরা মোহামেডানের বলবো, কেননা একবারে রিজার্ভ টিমটা খেলেছে, কি বলবে ম্যাচটা কেমন দেখে? সবাই ভালো খেলেছে, আমাদের টিমের পুরো টিম ভালো খেলেছে আমাদের। তবে দুটো ওয়ার্ল্ড ক্লাস গোল করেছে, ইসরাফিল আর মোহিতোসের গোলটা মনে হয় এই ডুরান্ডের অন্যতম সেরা গোল। টিম ভালো খেলেছে, দীপু হালদার যেটুখানি গোলে খেলেছে, 10 জনে প্রায় 12-13 মিনিট আমরা খেলেছি। ব্যাঙ্গালোর ফুল সাইড, এবং শেষে ওরা তিনটে যে চেঞ্জ করে যে 3 জন সেরা প্লেয়ারকে নামিয়েছে। সেখানে আমাদের বাচ্চারা, আমরা কালকে আমি যে কথা বলেছি যে আগামী দিনে এরা মোহামেডান জার্সি হয়ে করে খেলবে, তার একটা প্রথম পদক্ষেপ যে ফুটবল খেলেছে। তা আমরা খুশি, সবাই আমাদের অফিসিয়াল বলো, ইনভেস্টার বলো, আমরা সবাই খুব খুশি এদের। সুনীল ছেত্রীর সামনে কি ভবিষ্যতে তারারা তৈরি হলে? সে কালকে আমি বলেছিলাম যে সুনীল খেলবে, তার সাথে আগামী দিনের তারকারা যা আমাদের থানার গোলটা হয়ে যেত, তখন আমরা 10 জনে খেলছি, তাই 3-all হয়ে যেত। তবে ইসরাফিল আর মোহিতোসের গোল দুটো ওয়ার্ল্ড ক্লাস। গলির ক্রসটা ভালো, যেটা ইসরাফিল হেড করবে, আর মোহিতোসের গোলটা তো আমার মনে হয় ডুরান্ডের সেরা গোল। না, ওর লাইফেরও সেরা গোল এটা বোধ হয়। হ্যাঁ, ওর লাইফের সেরা গোল, কিন্তু এই ডুরান্ডে এত বড় খেলোয়াড়দের মাঝে আমার মনে হয় এটাই বেস্ট। সজল বাগকে কেমন দেখলে? সজল কিন্তু আগে পুরো টিম ভালো খেলছে, তবে একজন বলবো না। যখন আমরা 10 জন হয়ে গেছি, দীপু গোলে গিয়ে অত ভালো খেলেছে, এটা তো আমরা এক্সপেক্ট করি। হ্যাঁ, ওই মানে প্লেয়ার সে গোলকিপারে হ্যাঁ, এটা এক্সপেক্ট করিনি আমরা। সেখানে ওইটা কি হয়, টিম ইন্সপায়ার। তারপরে সুনীল ছেত্রী ফ্রি কিক মারছে। হ্যাঁ, এবং সেখান থেকে যেভাবে ফিরে এসছে টিম, যে ম্যাচ ড্র হয়ে যেতে পারত, এটা আমি বলবো অসাধারণ ফুটবল আমাদের মানে খেলোয়াড়দের। ড্র হওয়ার না হওয়ার পেছনে ঠিক কোন জায়গাটা তুমি একটাই বা দুটো পয়েন্ট, অনেক পয়েন্টও হতে পারে। গোল মিস খেলার অঙ্গ, ওরা অনেক মিস করেছে, আমরাও মিস করেছি, কিন্তু শেষ যে 10-12 মিনিট আমাদের ছেলেরা অনেক ভালো। ওই সময় আরেকটা গোল হয়ে যদি থানার যে গোলটা মিস হলো, কিংবা ওটা গোল হয়ে গেলে ম্যাচটা ড্র হবে।